নমস্কার বন্ধুরা, পঞ্চু ব্লগসে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই দেখুন আজকে নিয়ে নিলাম এখানে ঢেঁকি শাক। ঢেঁকি শাক আজকে রান্না করব আমরা, ঢেঁকি শাকের রেসিপি। তো চলো বন্ধুরা, ঢেঁকি শাকের রেসিপিটা কীভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, ধুয়ে এনেছি ঢেঁকি শাকগুলো, এখন কাটবো। তো চলো ঢেঁকি শাকগুলোকে কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, এই দেখো ঢেঁকি শাক আমার কাটা হয়ে গেছে। আর এখানে দুইটা আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে। আর এই দেখো এখানে আদা কুচি আর লঙ্কা কেটে রেখেছি। এই দেখো এদিকে কাটা হয়ে গেছে আমার সব। আর এদিকে আলু আর সয়াবিন কেটে ভিজিয়ে রেখেছি জলে। তো বন্ধুরা, আজকে একটু অন্যরকম রান্নাটা করব। ঢেঁকি শাকের রেসিপিটা আজকে একটু অন্য ধরনের হবে। তো তোমরা বন্ধুরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? আর সবাইকে বলছি বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, এটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। সবাই স্কিপ করে দেখছো বন্ধুরা। আর যদি নতুন বন্ধু থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করব না, চলো এখন রান্নাটা বসিয়ে দিই। কাটা ধোয়া সব হয়ে গেছে আমার। এখন চলো রান্নাটা বসিয়ে দিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। ঢেঁকি শাক রান্না করব তার জন্য। আর দিয়ে দিলাম কড়াইতে অল্প তেল। তো বন্ধুরা, তেলটা গরম হতে থাক, এদিকে আমি দেখিয়ে দিই তোমাদেরকে কি দিয়ে আমি ঢেঁকি শাকটা রান্না করছি। তো চলো বন্ধুরা, এই দেখো এখানে নিয়েছি মাছের বড়ি। এই মাছের বড়ি দিয়ে রান্না করব আজকে ঢেঁকি শাক। তো বন্ধুরা, কারা কারা খেয়েছে এরকম রান্না করে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই দেখো আমি আজকে ফার্স্ট টাইম এরকম রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে আমার, তেলও দিয়ে দিয়েছি, তেলটাও এখন গরম হয়ে গেছে বন্ধুরা। তো চলো এই বড়িগুলোকে আমি একটু ভাজি করে নিই। এই মাছের বড়ি কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এই মাছের বড়ি দিয়ে যে কোনো তরকারি বন্ধুরা, আমার খুবই ভালো লাগে খেতে। এই দেখো লাল লাল করে বড়িগুলোকে আমি একটু ভেজে নেব। তো চলো বন্ধুরা, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন থেকে আমি নামিয়ে নিই, না হলে আবার পুড়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন আমি বসিয়ে দিই, আবার দিয়ে দিলাম আবার তেল। আগের তো তেল রয়েছে, এখন অল্প তেল দিয়ে দিলাম বন্ধুরা। তো চলো একে একে সব উপকরণ দিয়ে দিই। তো বন্ধুরা, এই দেখো দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। তো এখন দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নে দিচ্ছি আমি 5 ফোড়ন। এই দেখো দিয়ে দিলাম 5 ফোড়ন, একটু ভাজা ভাজা হবে, তবেই না খেতে ভালো লাগবে বন্ধুরা। এই দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো
তো চলো এখন দিয়ে দিই আমি আমার ঢেঁকি শাকগুলোকে। তো এই দেখো দিয়ে দিলাম আদা কুচিও সঙ্গে দিয়ে দিয়েছি একসাথে। তো বন্ধুরা এই দেখো সব দিয়ে ঢেঁকি শাক দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেবো নুন। নুনটা যাচ্ছি আন্দাজ মতো দেবে বন্ধুরা, যেটুকু রান্না করবে শাক তোমরা আন্দাজ মতো নুনটা দিয়ে দিও। এখন ভালো করে একটু নুন হলুদের সাথে মিশিয়ে চলো আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখো মেশানো আমার হয়ে গেছে, এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। চলো বন্ধুরা ঢাকাটা তুলে দেখি কতটুকু হয়েছে আমার। কিছু হয়ে আসছে বন্ধুরা, তো কিছু যখন হয়ে আসছে এখন দিয়ে দেবো আমার এই মাছের বড়ি, ভেজে রাখা বড়ি। বড়ি দিয়ে এখন আবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, আগুনটা কমিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা আবার তুলে দেখি কতটুকু হয়েছে আমার ঢেঁকি শাক। মাছের বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি বন্ধুরা, তাহলে খেতে ভালো লাগবে। খুব সুন্দর হয়ে আসছে বন্ধুরা, এই দেখো। তো বন্ধুরা ঢেঁকি শাকটা আমার হয়েই এসেছে, এখন নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প ঘি। দিয়ে দিলাম বন্ধুরা। তো চলো হয়ে গেছে আমার ঢেঁকি শাক, এখন নামিয়ে নিই। নামিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি, কথা বলছি তোমাদের সঙ্গে। চলো তো চলো বন্ধুরা এই দেখো নামিয়ে নিলাম। নামিয়ে আমি অল্প একটু সাজিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে কেমন হয়েছে রেসিপিটা। এই দেখো খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। তো বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর খুব সুন্দর বন্ধুরা একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু ঘি দিয়েছি আর ঢেঁকি শাকের একটা গন্ধ আছেই, আর বন্ধুরা এই মাছের বড়িরও একটা গন্ধ আছে। তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এটাই আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, আর একবার রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা, এখানেই শেষ করে দেব। তো নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধু যারা আছে অবশ্যই
ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা। আর সবাই পাশে থেকো, এটাই বলছি, আর কিছু বলবো না। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করে দেবো। আর খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর কেমন হয়েছে আমার এই আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।